আমি এমপি হওয়ার পর বক্তব্য নাই, আমি হইলাম কামলা। আমার কাজ হইল কামলা দেওয়া, খালি ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেওয়ার সুযোগ নাই আমার সময়। এইখানে আমি আপনাদের মনে আছে কিনা, এইখানে ভিতরে আমি একটা প্রোগ্রামে গেছিলাম। কি প্রোগ্রাম ছিল? কালী পূজার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনাদেরকে বলছিলাম যে আর কেউ যদি বানায় না দেয় আমি আপনাদেরকে এই ব্রিজটা বানাই দেব। মনে আছে কিনা আপনাদের? ব্রিজটা বানাই দিছি। এখন ছোট্ট একটা গাইড ওয়াল না হইলে আরো ভাঙতেই থাকবো। আমি গাইড ওয়ালটা বানানোর চেষ্টা করতেছি। এখন চিত্তরঞ্জন বর্মনে আমি জিজ্ঞেস করি, এমপি হিসাবে আর কি করা লাগবে তোমার জন্য, এটা একটু সংক্ষেপে বলো। তোমাদের এই পাড়ার জন্য আমার আর কি করা লাগবে এটা বলো। তুমি বুঝাই দাও, আমি কিতাব সকাল তোমার বাসায় বুঝাই দাও। আসলে আং চিন পারানি আবু গাইড ওয়াল গাই চিনো লামা, তারপরে চিন পাশাপাশি ছাড়ছুরি চা বাগানি লামা বাই আমি মেতে স্কুল থানা বাঙি যারা চা বাগানি বড় 3 নম্বর গাড়ি ভাড়া করে সোনারঘাট জোড়া ফ্রি বাস। আমি বলতে আমি বাংলাদেশ তুমি আবার চেক করে যদি এই তোমার বাসায় কইয়া থাকে যে আমি লোক খারাপ, আমার যেন আর ভোট না দেই, তা কইতেছে নি? কিতা তুমি আমার বুঝাইয়া কইও আবার ঠিক মতো হইতেছে কিনা। দেখা গেল কইতেছে এরা যে লোক খারাপ, কিন্তু এরা আর ভোট দিও না। না ভাই, আমার 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 শ্বশুর আব্বা বলতেন শিক্ষিত মানুষের পায়ের জুতা কান্দে নিলেও কোনো দুঃখ নাই, কারণ শিক্ষিত শত্রুবালা মূর্খতে